আগের ভিডিওতে দেখতেই পেয়েছো আমরা বেরিয়ে গিয়েছিলাম ওদের বাড়ি থেকে। তো তারপর আমরা রিয়াকে নিয়ে একটুখানি ইয়ার্কি মারছিলাম যে তুই তোর বর এরকম হাত ধর। তো যাই হোক, ও খুব রোম্যান্টিকভাবে হাতটা ধরে খুব সুন্দরভাবে একটা লুক দিল। তো সেটা দেখার পর আমি আর জ্যোতি বলছি আমরা জীবনে কি করলাম, আমাদের এরকম আর হাত ধরার মানুষ কই পেলাম। তো তারপর আমরা এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, একটু চোখটা আমার লেগে গেছিলো। আমার চোখটা দেখে বুঝতেই পারছো যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দাদাটাকে আমি বলেছিলাম যে যখন বহরমপুর ঢুকবে আমাকে জানিও। তো চুয়াপুর ব্রিজে ওঠার সময় আমাকে জানিয়েছিল যে চুয়াপুর ঢুকে গেছি। তো তারপরে আমি আমার অফিসের সামনের রাস্তায় একটুখানি এসে দাঁড়িয়েছিলাম দিদিকে আর শ্রীকে দেখানোর জন্য যে ওদের দুজনকে কেমন লাগছে। তো তারপর দিদিকে আর শ্রীকে ফোন করে ডেকে নিলাম। দিদি আর শ্রী বোনের সাথে দেখা করতে আসলো, বোনের বরকে দেখলো। আমরা ছবি তোলার জন্য পোজ দিয়েছিলাম, কিন্তু আমি ভিডিও অন করেছিলাম সেটা বুঝতে পারিনি। তো দেখা সাক্ষাৎ করে আবার চলে আসলাম, গাড়িতে উঠে গেছি। আর এই যে আমাদের বহরমপুর শহরের ভিতরটা, তারপর আমরা ব্রিজে উঠে গেছি গঙ্গার ব্রিজ পার করে। জাস্ট রাস্তাটা এত সুন্দর, কালকে ওয়েদারটা ছিল, সূর্যের আলোটা এত ভালো লাগছিল। তো তা করতে করতে আমার চোখটা আবার লেগে যায়। তো তারপর দেখি একদম গেট পড়ে গেল সামনেখানে, মানে জাস্ট আমরা এলাম আর গেটটা পড়ে গেল। তারপর অপেক্ষা করলাম ট্রেন আসার জন্য, ট্রেন যথারীতি চলে গেল। তো ট্রেনও যাওয়া যা, গেট উঠে যাওয়াটা আমারও চোখ বন্ধ হয়ে গেল, কারণ আমি গাড়িতে উঠলাম আর যে কী ঘুম পাই আমি বলে বোঝাতে পারবো না। তারপরে কাঁদি ঢোকার আগে ঘুমটা ভাঙলো, দেখি জ্যোতি কখনো ঘুমোচ্ছে, বাকি দুজন গল্প করছে। তো তা করতে করতেই বাড়ির রাস্তায় পৌঁছে যাই।